এই জায়গাটায় এই পাশ দিয়ে দাও, এই পাশ দিয়ে, এই যে ফাটার মধ্যে এ আর সাধনের টাইম দিল সেই ইটিরে ঘষার এ তো ভেঙে গেছে। করলে মাটির রং হয়ে যায় আবার এর ওপর দিয়ে ফটো তুলছে। এসব তুলবি না, তলাটা ফেটেই গেছে, তলা পুরো ফেটে গেছে। আবার দেখাচ্ছে ক্ষণিকের জন্য পরিষ্কার, তারপরে আবার আবার হবে যা তার হয়ে যাবে, ফাটার মধ্যে আবার মাটি ঢুকবে। চপ্পল পরতে হবে, আর বড় চপ্পল দে জল ওঠে। আগে কিরম বড় বড় গর্ত ছিল জানো পাততলায়, ধান নাড়তাম তখন। এই কদিন থাকবো, কদিন আজকে করে দিলাম আর দুদিন পর আবার করে দেবো। পাকা ঘরে বেড়াও তো তাই টের পাও না। আমার এই হাতগুলো ফেটে যাচ্ছে, চলো কিছু কাজ করি না তাতেই ফেটে যাচ্ছে। কালি ঝিলি সব মাটি চিটি। তোমার তো এই ধরনের কোনো ট্রেনিং নেই সীমা, তো কীভাবে করছো এগুলো? কোথা থেকে শিখেছো এগুলো? মায়ের পরে এক্সপেরিমেন্ট করছো নাকি? হ্যাঁ, দেখি পরিষ্কার হচ্ছে কিনা। ও, আর এক্সপেরিমেন্ট করার জায়গা পেলে না, আমার মাকে পেলে নাকি? হ্যাঁ, মায়ের পাগুলোর অবস্থা খারাপ, দেখছি তো ভালোই পরিষ্কার হচ্ছে। তোমার শাখাগুলো পরিষ্কার করবো পরে। পাটা করে দিচ্ছে কেমন দেখাচ্ছে, দেখছি খেতে একদম গরম জল করে করতে লোকে বাড়ি অনুষ্ঠান হলে কুচায় কাপড় পরে ঘুরি ঘুরি এ করে, আর আমাদের বাড়ি কুচায় কাপড় পরে বসে থাকার কায়দা নেই, চকরির মতন ঘুরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আদৌ কি পরিষ্কার হচ্ছে সীমা? হচ্ছে হচ্ছে। আগে যদি দেখতে তুমি তাহলে বুঝতে পারতে পায়ের অবস্থাটা কেমন ছিল। ফাটার মধ্যেই মাটি ঢোকে। আর আমি স্নান করার সময় ডলি, তাও সে ফাটা